যে হত্যাকারী এবং যে হত্যা হয়ে গেছে দুজনই জাহান্নাম। নবীকে মুমিন ব্যক্তির হাত পা আল্লাহর হাত পা, এটাকে ঠিক, এটা স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে কথাবার্তা বন্ধ রেখেছে, তাহলে তাদের বিধান কি? একজন প্রশ্ন করেছেন যে মুজাফফর বিন মোহসেন আবু তাহা আপনার সুখে পেশাব করতে বললেন কেন? ভাই ওটা তো ফরিদ মোহসেনকে জিজ্ঞাসা করতে হবে যে উনি প্রস্রাব করতে কেন বলেছেন। আসলে এগুলো তো সিরিয়াস তিনি বলেন না, হয়তো বারবার তাকে প্রশ্ন করেছে প্রত্যেক মাহফিলে যে শেখ ও থুতু নিক্ষেপ করেছে, কি করতে হবে কি করতে হবে, তো তুমি পেশাব করে দাও এমন বলেছে। আসলে আমাদেরও উচিত ইলমি ইখতিলাফ যেখানে হবে ইলম দিয়ে তাদের বাতিলকে রদ করা, আমরা এই ধরনের ভাষা থেকে দূরে থাকবো। শুকরিয়া। যে হত্যাকারী এবং যে হত্যা হয়ে গেছে দুজনই জাহান্নাম। নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ওই হাদিসে উত্তর আছে যে রাসূলুল্লাহ, যে নিহত হয়ে গেছে সেটা মারা গেছে, সে কেন মৃত্যুবরণ করলো, মানে সে কেন গুনাহগার হবে? তো আল্লাহ রাসূল বলে দিয়েছে যে সেও তার মুমিন ভাইকে হত্যা করার জন্য নিয়াত করে ফেলেছিল, সুযোগ পেলে মেরে দিত। কথা বুঝতে পারছেন? এখানে নিয়াত, তার একদম নিয়াত করে ফেলেছে, তার জন্য তাকে বলা হয়েছে দুজনই জাহান্নামী। তবে শেখ এই হাদিসের ফাতুল বারির মধ্যে ইমাম হাজার আসকালানি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে হাদিসের উদ্দেশ্যে এই নয় যে কোনো মুমিন ব্যক্তি তার নিয়াতও যদি থাকে তাকে হত্যা করব সে যে চিরস্থায়ী জাহান্নামী এমনটা নয়। কথা বুঝতে পারছেন? যে মুমিনকে হত্যা করে দিয়েছে, মুমিনকে হত্যা করার জন্য সে গুনাহ কাবিরা এবং সে জাহান্নামী অবধারিত। আর কেউ যদি নিয়াত করে কিন্তু পারেনি হত্যা করতে, লড়াইয়ে বিপরীত কেউ মেরে দিয়েছে, তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে, তবে চিরস্থায়ী না। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। তওবা করলে শিরকের গুনাহ ক্ষমা হবে কি হবে না দলিল দিবেন? আর হজ করলে সব ধরনের গুনাহ মাফ হবে না শুধু কাবিরা গুনাহ হবে? সেই বুখারী কিতাবুল হজের 9 নম্বর হাদিস হজ্জের ফজিলত হিসেবে এসেছে, কোনো ব্যক্তি যদি হজ করে আর আল্লাহ যদি তার হজটাকে কবুল করে নেয়, ওই ব্যক্তির উদাহরণ নবী দিতে গিয়ে বলেছেন যে আজকে যেমন সন্তান জন্মগ্রহণ করলে যেমন একদম ক্লিন হয়ে যায়, কোনো পাপ নাই, নিষ্পাপ, একজন কবুল হজকারী ব্যক্তিরও আমলনামা অবন হয়ে যায়। মানে তার গুনাহ কাবিরা সাগীরা সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? মাফ করে দিবেন। কেন? যদি শিরক থাকে অত হজ আল্লাহ কবুল করবে না। আর 2, যদি শিরক করেন তাহলে কি তওবার মাধ্যমে শিরকের গুনাহ ক্ষমা হবে? অবশ্য হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 69, 70, 71 পরপর আয়াতগুলো আছে, ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নেবেন। শুকরিয়া। জি। তারপরে স্ত্রী পরস্পর রাগের বশে দীর্ঘদিন যদি আলাপ বন্ধ করে রাখে তাহলে তাদের বিধান কি? স্ত্রী দীর্ঘদিন ধরে কথাবার্তা বন্ধ রেখেছে, তাহলে তাদের বিধান কি? গুনাহ করছে দুজন কি করছে? গুনাহ করছে। 1 বছর 1.5 বছর স্বামী স্ত্রী কথা বলেনি, তার মানে এই নয় যে তালাক হয়ে গেছে, এমন নয়। অটো তালাক বলে এখানে কিছু নেই। শুকরিয়া। ভাড়া ধান এতে ওষুধ আছে নাই? দলিল সহ উত্তর দেবেন। যেমন কমপ্লেন দিয়ে যে ধান কাটলো, তারপরে ওয়াটার পাম্প মোটরে যে ভাড়া পেলো, থ্রেশার যে ভাড়া পেলো, এগুলোতে ওষুধ লাগবে কি লাগবে না? 3টে জিনিসের ফতোয়া, এটা তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে ইস্তেহাদ করতে হয়। 1 তালাক, কি বললাম? তালাক। 2 ফরাইজ। 3 যাকাত, ওসর, কত পরিমাণ যাকাত কি হবে, এইগুলো ফতোয়ার বিষয়। এইগুলো স্টেজে আপনার প্রশ্নের ভিত্তিতে আমরা উত্তর দিতে পারবো না। এগুলোর জন্য আলেম ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে বসে ফতোয়া নিতে হবে। কথা বুঝতে পারছেন? আর কিছু ফতোয়া আছে যেটা এস্টাবলিশড, এটা কখনো পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। রফুল আযম করা সুন্নাত, এটা কিয়ামত পর্যন্ত সুন্নাত, এটা ফতোয়া না, এটা কি? এটা প্রমাণিত। কথা কি বুঝতে পারছেন? তাই আমরা ফতোয়া যে ইস্তেহাদি ফতোয়া, তাৎক্ষণিক ইস্তেহাদ করতে হয়, আমরা উত্তর দিই না। যেগুলো ফতোয়া মজুদ আছে আগে থেকে, এরা কোনো পরিবর্তন হবে না, সেই ফতোয়াগুলো আমরা দিই। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। মুমিন ব্যক্তির হাত পা, চোখ, নাক, কান ইত্যাদি আল্লাহর হাত পা, এটা কি ঠিক? মুমিন ব্যক্তির হাত পা আল্লাহর হাত পা, এটা কি ঠিক? এটা সহিহ হাদিসে এসেছে কিতাবুত তাওহীদের মধ্যে, যে মানুষ এবং নফল ফজিলত, নফল ইবাদতের ফজিলতের বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন নফল সালাত বা নফল ইবাদত করলে আল্লাহর এতটা নৈকট্য মানুষ অর্জন করতে পারে, তো বান্দার হাত এটা আল্লাহর হাত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। তো এই হাদিসকে দলিল বানিয়ে যারা সুফিবাদ, পীরবাদ, তারা বলছে যে দেখো আল্লাহর ওলি, সত্যি আল্লাহর ওলি কেন, এই দেখো দেখো বলছে বান্দার আল্লাহর হাত হয়ে যায়। তো ভাই এটার অর্থ এটা না যে সরাসরি আপনার হাত আর আল্লাহর হাত দুটো সমান, এমন কিছু না। কথা বুঝতে পারছেন? এটা মাজাজান অর্থ, মাজাজি অর্থ বলা হয় মেটাফরিক্যালি। যেমন সূরা নাসাই 3104,
নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত। এখন মায়ের পায়ের নিচ যদি খুঁড়েন জান্নাত পাবেন? কথা বুঝতে পারলেন না? সহিহ বুখারী কিতাবুল খওফ হাদিস 6778 আল্লাহ নবী বলছেন মৃত্যু তোমার জুতোর ফিতের চেয়ে নিকটে। এখন তার মানে কি জুতোর ফিতের সঙ্গে মৃত্যু লেগে আছে? না। তো বান্দার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা যদি নফল সালাত আদায় করে, নফল ইবাদত করে, তো এই নফল সালাতের ফজিলত এতটা যে এখানে আল্লাহ বলছেন যে বান্দার হাত আর এটা আল্লাহর হাত হয়ে যায়, তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়। কেন? এটার উদ্দেশ্য ইমাম হাজাজ কালাম ফাতুল বারির মধ্যে বলে গেছেন যে এর অর্থ এটা নয় যে এর মধ্যে হুলুল হয়ে গেছে আল্লাহ, মানে আল্লাহ বান্দার সঙ্গে মিশে গেছে, এমন হয় নাই। যদি হতো পরের অংশে আল্লাহ নবী বলে দিচ্ছে বান্দা যখন আমার কাছে চায় আমি আল্লাহ দিই। তো বান্দার আল্লাহ যদি দুটো সমান হয়ে যায় তো বান্দার আল্লাহর কাছে চাইবে কেন? কথা বুঝতে পারলেন না ভাইজান? ও হাদিসের উত্তর আছে যে বান্দা যখন চায় আমি আল্লাহ দিই। এই তো খালেকার মাকলুমের মধ্যে পার্থক্য হয়ে গেল। হয়েছে কি হয় নাই? হয়ে গেছে। আর এটা যদি তারা এইভাবে বলে যে বান্দার পা এটা আল্লাহ হয়ে যায়, তো ভাই এটা একটা গুস্তাকি হয়ে যাবে না? তাহলে এটা যদি হাকিকি অর্থ নেন তার মানে আপনার পা কি আল্লাহ? নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোনো মুমিন বলতে পারে? এটা মাজাজান অর্থ, মেটাফরিক্যালি। শুকরিয়া। আমার একটা বই আছে তৌফিকুল বারী। কি বললাম? তৌফিকুল বারী, হাফেজ জুবার আলী জাহির রাহিমাহুল্লাহর বই। ওটাকে বঙ্গানুবাদ করা হয়েছে। এই বইটাতে এটার আরো ডিটেল অ্যান্সার দেওয়া হয়েছে। গাড়ি আমার লাল গাড়ি ওখানে আছে, দেখবেন আমার সব বইগুলো আছে। তাকলিদ বিভ্রান্তি নিরসন, আহলে হাদিস সানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, মুদাল্লিস রাবির হুকুম কি, উসুলে হাদিস, অনেকগুলো বই আছে আমার লেখা। ওইগুলো আপনি পেয়ে যেতে পারেন। ডান ওই সামনে গাড়ি আছে রাখা। শুকরিয়া। একটা প্রশ্ন বলা হচ্ছে যে বাবা মৃত্যু আর ওই মৃত্যু ব্যক্তির ছেলে মেয়ে আছে, ছেলেরা মেয়ে মানে ওদের ভাই বোনদের মধ্যে মানে ভাইরা বোনদেরকে ইয়ে দেয়নি, মানে মিরাজ দেয়নি, তার কারণে মেয়েরা আর কি ভাইদের সাথে এবং মায়ের সাথে মানে কথা বন্ধ করে যাতায়াত বন্ধ আছে। এর ব্যাপারে শরীয়তের বিধান কি? সূরা নিসা 11 থেকে 17 নম্বর আয়াত। বাপ মার সম্পত্তি, মেয়ে কন্যা সন্তান তারা সম্পত্তি ভাগ পাবে। কথা বুঝতে পারছেন? এখন ভাই যে দাবি করে যে বোনের বিয়েতে 10 লাখ টাকা খরচ করেছি, কেন তোকে বাপের জমির সম্পত্তি দেব? ভাই জুলুম করছে। মা যদি জীবিত থাকে আর মেয়ের সম্পত্তি, বাপের সম্পত্তি মেয়েকে দিচ্ছে না ভাইরা, মাও যদি তার ছেলেদের সঙ্গে সম্মতি দিয়ে দেয়, মাও জুলুম করছে মেয়ের প্রতি। বোন তুমি ধৈর্য ধারণ করো। কি বললাম? ধৈর্য ধারণ করো। তোমার ভাইরা যদি জুলুম করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে তোমার ভাইকে তোমার আজকের এই জমি বা এই সম্পত্তির বিনিময়ে সম্পত্তি দেয় নাই, কিয়ামতের মাঠে তোর ভাইয়ের আমলনামা থেকে নেক আমল তোমার আমলে দিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? আর ভাইদেরকে বলি বাপের সম্পত্তি আপনার একা সম্পত্তি না। কি বললাম? আপনার যেমন যতটা হক আপনার বোনেরও ততটা হক, তবে মিরাসে কম বেশি আছে কিন্তু হক একদম সেম। কথা কি বুঝতে পারলেন? যদি বোনের 1 কাঠা সম্পত্তি যদি মেরে খেয়েছেন, 1 কাঠা, ভয়ঙ্কর অপরাধ, গোনায় কাবিরা। আজকে বাড়িতে যেতে হবে, বোনকে ফোন করে বলতে হয় যে বোন আপু তোমার জমি তুমি বুঝে নাও, অথবা বোন তোমার জমির উপরে বাড়ি করে ফেলেছে, আমার সম্পত্তি, আমার টাকা নাই, আগে 5 বছর সময় দাও, ইনশাআল্লাহ এই জমির বাজার মূল্য দামে তোমাকে দিয়ে দিব। বোন যদি ভালো হয় বোন বলতে পারে যে ভাই দেখো আমার জমি লাগবে না। বোন যদি বলে দেয় আমার জমি লাগবে না ভাই, আমি তোমার বাড়িতে যাবো, ছেলে মেয়ে নিয়ে আমার সঙ্গে ভালো ব্যবহার করবা, আমি এতে খুশি, আমার জমি লাগবে না ভাই। বোন যদি হেবা করে দান করে বেঁচে গেলেন, কিন্তু আপনি নিজে মাতব্বরি করে বোনের জমি দেবেন না, এটা গোনায় কাবিরা, এটা হারাম। কিয়ামতের মাঠে নেকি দিয়ে, বোনকে নেকি দিয়ে আপনার জমির মূল্য আল্লাহ পরিশোধ করে নেবেন। কথা বুঝতে পারছেন? এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। কি বললাম? কথা বলেন। এটা হাদিস না, ডাইরেক্ট কোরআন। আল্লাহ হক দিয়েছে বোনের, আপনি দিবেন না মানে ভয়ঙ্কর বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাপ মা ভাই বোন তাদের প্রত্যেককে এটা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। আল্লাহ আমরা যে কথাগুলো বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।